সজলবাবু, আমি সন্তু রয়েছি। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমায় আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব, আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না। হিলিয়ার দিতে হবে না, কয়েকদিন বাদে এমনি কেলিয়ে যাবে ওর দল। যেমন ভাষায় কথা বলবেন তেমন ভাষায় উত্তর পাবেন। মুখ্যমন্ত্রী যেন এটা মনে রাখেন। মুখ্যমন্ত্রী মাতৃসমা, আর মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং তিনি মুখ্যমন্ত্রী, সেটাও কিন্তু মনে রাখার দায়িত্বটা তার। আপনি হেলাবেন কি কেলাবেন সেটা মানুষ পরে আর 6 মাসের মধ্যে দেখতে পাবে। অতএব ওইসব কথা শুনে আর আমার কোনো লাভ নেই, আর আমরা আমাদের সময়কে সব ফালতু কথায় ব্যয় করতেও চাই না। তিনি বলছেন আমরা থাকতে কাউকে তাড়াতে দেব না। তাড়াতে দেব না, অর্ধেক তো টাটা বাই বাই বলে চলে গেল, আর দিদি খতম, এ তো হয়েই গেল। আর তাড়াতে দেব না কি, চলে তো গেলই, তাড়াতে দেবে না মানে? সংবিধানটা কি ভীমরাও আম্বেদকর সৃষ্টি, বাবা সাহেব আম্বেদকর করেছেন না মমতা দেবীর বাবার তৈরি? তাড়াতে দেবেন না মানেটা কি? দেশটা কি ধর্মশালা? রাজ্যটা কি ধর্মশালা? তার যখন আসবে যে যেখানে ইচ্ছে দখল করবে, যে যেখানে ইচ্ছে বিষ্ঠা ত্যাগ করবে, হ্যাঁ, আর আমরা সেটা মেনে নেব? উনি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে, উনি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। আমি ভাবি যে পশ্চিমবঙ্গে কি একটা ভালো ডাক্তার নেই? এর বাড়িতে কি একজনও নেই যারা এর ভালো চায়? একটু ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না? একটা মানসিক রোগীর ডাক্তার কি পশ্চিমবঙ্গ নেই যে উনি ওনার চিকিৎসা করতে পারেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক।